হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নিউ ফ্রেশ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আজকে খুব ভালো আছে। আমি এরকম হানি হয়ে চলে এসেছি বিকজ টুডে আই এম গোইং টু ট্রাই আ নিউ মেকআপ লুক। অ্যাকচুয়ালি সবাইকে তোমাদের কাছে কনফেস করেই দিই বিকজ আই এম ভেরি নিউ ইন মেকআপ, লাইক মেকআপের জিনিসপত্রে। সো আমি রিসেন্ট আই বট সাম মেকআপ প্রোডাক্টস। আমি কিছু তেমনভাবে লাগিয়ে ওঠার এক্সপিরিয়েন্স আমার নেই। হ্যাঁ, ফাউন্ডেশন আই হ্যাভ ইউজড, প্রাইমার আই হ্যাভ ইউজড, বাট সেভাবে যে একটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে যে প্রো হিসেবে মেকআপ করার সেরকম এক্সপিরিয়েন্স আমার সত্যিই নেই। সো নাও আই এম লার্নিং। আমি বিভিন্ন রকম ভিডিওস দেখি এবং সেগুলো থেকে শেখার অনেক চেষ্টা করে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা চটপট মেকআপ লুক, কিন্তু প্রপার ম্যানার যত সম্ভব। মানে আই ট্রাই মাই বেস্ট টু মেক ইট ইন আ প্রপার ম্যানার। যা যা লাগে যেভাবে করতে হয় তোমরা কিন্তু আফটার অল যে রেজাল্টটা দেখতে পাবে, আমিও সেই রেজাল্টটা দেখার জন্য ওয়েট করে আছি। সো লেটস স্টার্ট। আর দেখতে থাকো কেমনভাবে মেকআপটা করছি। ইফ দেয়ার ইজ এনি ডাউট, এনি অ্যাডভাইস ইউ ক্যান গিভ মি, জাস্ট গিভ ইট টু ইন মাই কমেন্ট বক্স। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ঝমাঝম করে মেকআপটা করে ফেলি। দেখতেই পাচ্ছ একদম মানে হেয়ার ব্যান্ড, যেটা মেকআপের ব্যান্ড, সেই ব্যান্ডটা করে চলে এসেছি। এটা আমি জুডিও থেকে কিনেছি, এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। এটা ভীষণ কিউট একটা আর ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসের একটা প্রোডাক্ট। তো প্রথমেই যেটা করবো, আমি একচুয়ালি ফেসটাও ওয়াশ করে এসেছি ফেস ওয়াশ দিয়ে, কিন্তু তারপরেও তো মুখে অনেক রকম ডার্ট থেকে যায়। তো সেই ডার্টটাকে মেকআপ করার আগে বিশেষত ক্লিন করাটা খুব প্রয়োজন। এখানে জুডিও নিয়ে চলে এসেছে মিসেলারি ওয়াটার মেকআপ ওয়াইপস, রিমুভিং ওয়াইপস। আর আমি সেটা থেকে জাস্ট একটা কি কিউট না প্যাকেটটা, এই প্যাকেটটা থেকে জাস্ট এভাবে নিয়ে ওয়াইপস ব্যবহার করে আর কি, সেটা নিয়ে ফার্স্টে আমি একদম স্কিনটাকে ভালো করে একটু ওয়াইপ আউট করে নেবো। বিকজ অনেক সময় কি হয়, সমস্ত সেটআপটা করলাম, লাইট করলাম, আর ক্যামেরা সব কিছু সেটা করে গেলে মুখে বিভিন্ন রকম একটু ধুলো লাগতেই পারে। সো আমি এখানে একদম পরিষ্কারভাবে মুখটাকে ভেরি ফার্স্ট একটু ক্লিন করে নিচ্ছি, হ্যাঁ, যাতে কোনো রকম কোনো ডার্ট না থাকে এবং স্কিনটা খুব ভালোভাবে যাতে টোনড আউট হয়ে যায়। এটা কিন্তু খুব, এই ওয়াইপসগুলো জুডিওর ওয়াইপসে একটা ভীষণ স্পেশালিটি হলো, কিন্তু ভালো টোনার হিসেবে কাজ করে, যাতে এক্সট্রা করে তোমাকে টোনার দিতে না হয়। যেহেতু আমি একটু মানে আমার একটু লিভারের প্রবলেম আছে, তো সেই কারণে আমার গলার এই জায়গাগুলোতে যথেষ্ট পিগমেন্টেশন, যেটা ছোটবেলা থেকে ইটস নট নিউ। তো তোমাদের কাছে দেখাবো যে সেটাকে আমি প্রপারভাবে কি করে একটু কাভারেজ করতে পারি। টুডে আই এম নট গোয়িং টু ইউজ হাই কাভারেজ এনিথিং, কিন্তু একটা মিডিয়াম টু হাই একটা কাভারেজ মেকআপ করার চেষ্টা করবো। তো এখানে ভালো করে including my lips I'm going to use this, তাহলে দেখলে খুব বেশি হার্শ হবো না স্কিনের সাথে। এরকম করে জাস্ট মুখটা একটা রিফ্রেশিং, মানে একটা রিফ্রেশিং চলে আসলে, তো রিফ্রেশমেন্ট লাগছে মুখটাতে। তো এখান থেকে লেটস স্টার্ট। ভেরি ফার্স্টে যেটা আমি একদম ইউটিউব থেকে শিখে নিয়েছি সেটা হলো এই যে কালার কারেক্টার। সো কালার কারেক্টারটা দেওয়ার আগে আমি অবশ্যই একটা আমার মুখে বেস মেকআপ আমি করব। সেটা হচ্ছে এখানে হলো এমব্রোলাইজের খুব ভালো এটা একটা ময়শ্চারাইজার লোশন। একটু হয়তো পকেট ফ্রেন্ডলি নয়, একটু বাজেটটা বেশি এটা আমার মনে হয়েছে। তো কিন্তু তার সত্ত্বেও এটা কিন্তু অ্যাজ ময়শ্চারাইজার মেকআপ বেস এবং হাইড্রেটিং লোশন হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। আমি জাস্ট এভাবে লাগিয়ে নিচ্ছি। এটা খুব ভালো মানে খুব ভালো ময়শ্চারাইজিং এফেক্ট দেয়, খুব হাইড্রেটেড রাখে, যেটা আমাদের মেকআপ করলে সাধারণভাবে ড্রাই আউট হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। সো আমার যেহেতু অ্যাকনে প্রোন স্কিন, তো সেহেতু আমি কিন্তু এরকম পরিমাণই লাগাই। তবে আজকে যে প্রোডাক্টগুলো ইউজ করবো দ্যাট ইজ ভেরি ফার্স্ট ফর মি। আমি জাস্ট কিনেছি নাইকা শপিং থেকে, যে রিসেন্ট ওদের অফার্সগুলো গেল, কিছু ভিডিওস দেখেছি। আর যে ওপেন এরিয়াসগুলো রয়েছে গলা বা গলার নিচে, সেখানে কিন্তু ভালো করে আমি ময়শ্চারাইজারটা লাগিয়ে দিলাম। তো এটা কিন্তু খুব ভালো একটা, মানে স্মেলস রিয়েলি নাইস, খুব হালকা একটা স্মেল রয়েছে, খুব ভালো তোমরা ব্যবহার করেই দেখতে পারো। তাহলে চোখের তলাটাকে বাদ দেবো না, কারণ চোখের তলাটা আমার অনেক বেশি ফাইন লাইন্সের সমস্যা রয়েছে এবং ড্রাই আউট হয়ে যায় মানে খুব তাড়াতাড়ি ঝটপট করে। তাহলে আমার মেকআপ বেস এখানে রেডি হয়ে গেল। এরপরে আমি যে কালার কারেক্টারটা দেখালাম, এটা ইনসাইড কসমেটিক্সের কালার কারেক্টার, ভীষণ ফেমাস একটা মানে কালার কারেক্টার। আমি কিন্তু কালার কারেক্টার সম্পর্কে আমার সামান্যতম যে ধারণা রয়েছে তার উপরে ভিত্তি করেই আমি কারেক্টারটা ইউজ করবো। তো প্লিজ ডোন্ট জাজ মি, আমি হয়তো প্রপারভাবে পারবো না, তোমরা নিশ্চয়ই আমাকে সাজেশন করে দিও। আমার যে সমস্যা রয়েছে বা ইউটিউবে যে সমস্ত বা সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিওস রয়েছে সেগুলো দেখে কিন্তু আমি যেটুকু শিখেছি তার উপরে ভিত্তি করেই আমি কিন্তু কারেক্টারটাকে ইউজ করছি। যেহেতু আমার এখানে একটু ব্ল্যাক যে ডার্ক সার্কেল রয়েছে সেটা সমস্যা, তো আমি শিখেছি যে অরেঞ্জ যে কারেক্টারটা রয়েছে সেটা আমি সামান্য করে ইউজ করবো, বিকজ দিস ইজ ভেরি ফার্স্ট ফর মি। তো তা এখানে হালকা করে এভাবে ডট দিয়ে দেবো। আমার পিম্পলসের একদম এক্স্যাক্ট অনেক মার্কস রয়েছে, সেগুলোতে একটু ব্যবহার করে নেবো। জানি না তোমাদের কজন পিম্পল হলে সেটাকে মানে হাত দিয়ে নাড়াচাড়া করার অভ্যেস রয়েছে, আমার খুব ব্যাড এটা হ্যাবিট। সো ব্যাস এটুকুই। এখানে এই কালারটা হলো 1 2 3 4 5 6টা এখানে কালার রয়েছে। তো যাই হোক, এটাকে ভালো করে আমি হাত দিয়েই ব্লেন্ড করে নেব, দেখি কতটা কি এফেক্ট হয়। মেকআপ শিখবার অনেক দিনের ইচ্ছে ছিল আমার, কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি, বা এখন আমি চেষ্টা করছি যাতে যতটা ভালোভাবে আর কি। না,
না, আমি ব্লেন্ডার ইউজ করি, হাত দিয়ে হচ্ছে না। সো এই হলো আমার ব্লেন্ডার। এটা কিন্তু একদম ডাম্প করে নিয়েছি, যেমন একটু ভেজা ভেজা থাকবে, বাট জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিতে হবে, কিন্তু এটা ডাম্প থাকবে, তাহলে কিন্তু মেকআপটা বসতে খুব ভালো সুবিধা হবে। ব্লেন্ডিংটা খুব ভালো করে করতে হয়, আমি এখনো শেখার প্রসেসেই চলছি, তবুও আমি চেষ্টা করছি। প্লিজ ইগনোর দ্য নয়েজ, বিকজ রাস্তার পাশেই আমার কোয়ার্টার, তো সেখানে একটু নয়েজের সমস্যা রয়েছে, স্পেশালি ওয়েন আই এম গোয়িং টু সেট টু শুট এ ভিডিও, এটা খুব সমস্যা হয়। তো আমি এখানে খুব সামান্য পরিমাণে কালার কারেক্টার দিয়ে নিলাম। তো এই হলো আমার কালার কারেক্টারে দেওয়ার পরে খুব সামান্য কাভারেজ এসছে। তো এখন নেক্সট আমি যেটা করবো, একদম যেটুকু যা দেখেছি সেটা হলো, এখানে আমি মেবেলিনের যে ইরেজার, যেটা এজ রিওয়াইন্ড যে কনসিলারটা রয়েছে, সেই কনসিলারটা ব্যবহার করছি। স্পেশালি যে সমস্ত এরিয়াসগুলোতে দরকার। মানে তোমাদের অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট, তোমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ তোমরা করবে। আমি খুব বেশি প্রোডাক্ট দিচ্ছি না, বিকজ প্রোডাক্ট কিন্তু খুব বেশি ইউজ করে, মানে আমি যতটুকু শিখেছি, খুব বেশি যদি ইউজ করে তুমি ব্লেন্ড করতে না পারো, দ্যাটস লুকিং ভেরি অড। তাহলে আমি ভালো করে চোখটাতে, আমার চোখের পোর্শনটা আমার মনে হয় খুব বেশি প্রবলেম জোন, সো আমি এখানে মিডিয়াম টু হাই কাভারেজের একটা মেকআপ করার ট্রাই করছি। তো খুব একদম মানে সব ঢেকে যাবে এরকমটা আমার পছন্দ না, যতটা আর কি ভালোভাবে করা যায়, যাতে ন্যাচারাল লাগে লুকসটা। আচ্ছা, মেকআপ করার আগে একটা ছোট মানে টিপস তোমাদের সাথে শেয়ার করে নিই, সেটা হলো মেকআপ করতে বসার আগে না একটু বরফ যদি মুখে ঘষে নিতে পারো, তাহলে কিন্তু বেশ ভালো মেকআপটা বসে। আমি আজকে করিনি, বিকজ উত্তরবঙ্গে যথেষ্ট ঠান্ডা ঠান্ডা লাগছে, এখন বরফ ঘষতে গেলে মুখে কিন্তু ঠান্ডা লেগে যাবে আর কি। আমি চেষ্টা করছি যতটা ভালোভাবে ব্লেন্ড করার। কনসিলারটা ব্লেন্ড করা হয়ে গেছে, কনসিলার ব্লেন্ড, কালার কারেক্টার, দেন কনসিলার দেওয়ার পরে আমার জাস্ট স্কিনটা এরকম করে এসছে, অনেকটা কভারেজ এসছে, মানে হাই কভারেজ যেহেতু আমি চাইছিলাম না, অনেকটা ন্যাচারালভাবে কভারেজ এসছে। এরপরে নেক্সট আমি আমার ভীষণ ফেভারিট একটা ফাউন্ডেশন, যেটা ভীষণ পকেট ফ্রেন্ডলি আমার কাছে মনে হয়, আর এটা হলো মেবেলিনের ফিট রেঞ্জের, আমার শেড নাম্বার হলো 230। এটাকে ব্যবহার করে নেব, জাস্ট অল্প নেব, মানে আমার মানে প্রথম যেহেতু এক্সপিরিয়েন্স হবে, খুব অল্প নেব, জাস্ট সারা মুখে এভাবে জাস্ট ডট ওয়াইজ। মেবেলিনের ফাউন্ডেশনসগুলো ভীষণ পকেট ফ্রেন্ডলি, কলেজ স্টুডেন্টরা খুব ভালোভাবে এটাকে মানে অ্যাফোর্ড করতে পারে। সবসময় তো ভালো মানে অনেক বড় বড় বেশি দাম দিয়ে মানে ফাউন্ডেশন ইউজ করা, মেকআপ করার শখ সবারই হয়, অনেক সময় অ্যাফোর্ড করা যায় না। সো এটা খুব ভালো একটা, ব্যাস আমি আর ইউজ করবো মানে আর বেশি নেবো না প্রোডাক্ট, এটাকে ভালো করে আগে ব্লেন্ড করে নিই। ব্লেন্ডারটা কিন্তু অবশ্যই একটু ড্যাম্প হতে হবে, না হলে কিন্তু ব্লেন্ডিংটা ভালো হবে না। একটা জিনিস, আমি কিন্তু জাস্ট মেকআপ বেস ইউজ করেছি, আমি আলাদা করে কোনো রকম কিন্তু প্রাইমার ব্যবহার করিনি, কারণ আমার কাছে প্রাইমার নেই, আমি সেটা ছাড়াই আমি মেকআপটা করার ট্রাই করছি, দেখি আলটিমেট কেমন লাগে। হেয়ার লাইনগুলো কিন্তু একদম ছাড়বে না, ফাউন্ডেশন যাতে প্রপারভাবে হয় সেটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রেখো। আজকে মেকআপটা একদম আমি এতগুলো প্রোডাক্ট দিয়ে নিজে নিজেই করছি, তাই জানি না কেমন আলটিমেট দাঁড়াবে। এক একটা স্কিন টোনে এক এক রকম, মানে এক একজনের এক এক রকম প্রবলেম এরিয়া থাকে। আমার ভীষণ প্রবলেম এরিয়া হলো আমার মুখে অ্যাকনে পিম্পলসের মার্কস, প্লাস আমার চোখের যে আন্ডার আই যে পোর্শনটা আছে সেটা কিন্তু খুব প্রবলেমেটিক আমার, কারণ আমার অনেক ফাইন লাইন্স হয়ে গেছে এখনই। আমি কেয়ার করছি, কি প্রোডাক্ট দিয়ে কেয়ার করছি সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো। ফেস ব্লেন্ডিংটা আমার কমপ্লিট হয়ে গেছে, বেশ ভালো একটা কাভারেজ এসছে। আচ্ছা, তোমাদের যেটা বলেছিলাম, যেহেতু আমার নেক সার্কেলে যথেষ্ট একটা পিগমেন্টেশনের সমস্যা রয়েছে, সেই সার্কেলটা কিন্তু একদম মিসম্যাচ যাতে না হয়, সেই জন্য সেটার খেয়ালও কিন্তু রাখতে হবে। আমার মতো যাদের এরকম সমস্যা রয়েছে তারা কিন্তু এইদিকে একটু খেয়াল রেখো, কারণ মিসম্যাচ হয়ে গেলে কিন্তু জিনিসটা আমি ব্লেন্ডার দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি,
খুব অড লাগবে। আর যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করাটাই শ্রেয় বলে আমার মনে হয়। দেখছি আমার নেক পোর্শনটা আমি অনেকটা মোটামুটি একটু কভারেজ করেছি। আমার যেহেতু ফুল কভারেজ এটা নয়, এই ফাউন্ডেশনটা ফুল কভারেজ হচ্ছে না, তো সেই জন্য যতটা হয় আমি করার চেষ্টা করলাম। তো একটু ঠিকঠাক পজিশনে আসলো আর কি। আর তো এই তো আমার মোটামুটি ব্লেন্ডিং করা শেষ। এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই হলো মেবেলিন নিউ ইয়র্কের, এটা একটা কম্প্যাক্ট পাউডার। এটা আমি অ্যাপ্লাই করে নেব। এবার লক করব আর কি। এটা একটা কম্প্যাক্ট, খুব সুন্দর একটা মিরর থাকে। যাতে মেকআপটা একদম সেট থাকে। দেখো বন্ধুরা, যে কোনো জিনিসেরই তো শুরুটা একটু ফুট হয় বা অতটা প্রপার হয় না, কিন্তু আমার মনে হয় চেষ্টা করাটা ভীষণ প্রয়োজন। গলার পোর্শনটা কিন্তু বাদ দেবো না, যেহেতু আমার গলা একটু যথেষ্ট আমার পিগমেন্টেশন রয়েছে, একটু দাগ আছে। কানের পোর্শনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এই তো মোটামুটি কমপ্লিট, হালকা করে দিয়ে দিলাম। এখনো মানে প্রো হইনি, হয়ে যাবো আশা করি। তো চলো, কম্প্যাক্ট দেওয়া হয়ে গেল। এরপরে আমার ভীষণ পছন্দ একটা দুর্দান্ত জিনিস, সেটা হচ্ছে আমি বিভিন্ন রকম শর্টকাট এতদিন দিতাম, বাট নাও আই হ্যাভ মাই প্রফেশনাল কালার বারের এই দেখো ব্লাশটা। এটা হলো চিক ইলিউশন ব্লাশ। এটা হলো এভরিথিংস রোজি 010, এটা শেড আর কি, এভরিথিংস রোজি। একটু সেট করে ব্লাশ না দিলে কিন্তু হালকা করে দেব। খুব ভালো একটা ব্লেন্ড হচ্ছে, মানে আমি তো বিগিনার, আমার বেশ ভালো লাগছে। হ্যাঁ, আমি এতদিন কি করতাম বলো তো? দেখো কালারটা কি মিষ্টি লাগ, খুব সুন্দর একটা কালার। আই থিঙ্ক ইটস ব্লেন্ড ভেরি নাইসলি। সো ব্রাশে আমি খুব একটা অভ্যস্ত নই, নতুন নতুন ব্রাশ ধরেছি। আই উইল মেক ইট থ্রু। আমি জানি আরও যত দিন যাবে আমি আরও ভালো করতে পারবো, তো চেষ্টা করছি যতটা হয়। অল্প দেবো, খুব বেশি দেবো না, যেহেতু রাতের বেলার নাইট লুক করছি একটু। সো একটু ব্লাশ, একটু পিঙ্কিশ ব্লাশ ভালোই লাগে। তো মোটামুটি এটা ব্লাশ কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি যেটা আমার এতদিনের কাজ ছিল, যে আমি ভাবতেই পারতাম না আইশ্যাডো কীভাবে ব্যবহার করা যায়। সো নাও আই হ্যাভ ল্যাকমে আইশ্যাডো প্যালেট। এটা খুব পকেট ফ্রেন্ডলি একটা আইশ্যাডো প্যালেট। আমি এই হলো প্যালেটটা। যেহেতু আমি ব্লাশটা একটা মানে পিঙ্কিশ ব্লাশ আমি ইউজ করলাম, তো সেখানে আচ্ছা বাই দ্য ওয়ে, তো সেখানে আমি পিঙ্ক শেড প্রথমে নিউট্রালটা দেবো। নিউট্রালটা দিয়ে একটু নিউট্রালাইজ করে নেব। একদম প্রো নই, তবুও আই এম ট্রাইং মাই বেস্ট। জাস্ট যেটা এখানে ক্রিজ লাইনটা পড়ছে, এই যে তাকালে যে লাইনটা, এটা নিচ পোর্শনটা দেবো, নোটটা দিয়ে নেব, যাতে একটা বেস তৈরি হয়ে যায়। আমি কিন্তু হয়ে গেছে। এরপরে নেক্সট আমি এই পিঙ্কটা দেবো। যেহেতু একটু পিঙ্কিশ শেড আমি ব্লাশে রেখেছি, আমার মনে হচ্ছে আমার পিঙ্কটা দেয়া আর কি ভালো লাগবে। খুব হালকা দেবো, খুব বেশি না।
আমার আই মেকআপটা মোটামুটি ডান। আই হোপ আই ব্লেন্ডেড ইট ওয়েল। আই হোপ সো। তো আমার এখানে দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এটা হলো ল্যাকমের। তো নেক্সট আমি এই স্টেপটাই করব, সেটা হচ্ছে তোমরা জানো আমি আইব্রো আঁকি না। তো আমি এই ইনসাইড কসমেটিক্সের, এটা কিন্তু ইনসাইটের, হ্যাঁ ইনসাইড কসমেটিক্সের এটা আইব্রো পেন্সিলটা। তো সেখানে আমি একটু আইব্রোটা আমার প্লাগ করাতে হবে, বুঝলে। যাই হোক, ভিডিওটা শ্যুট করলাম, এখন একটু কাজ চালানোর মতো করে নিতে হবে। তো এই হলো। আর এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো কাজল। অল্প করে দেবো, খুব বেশি কিন্তু দেবো না। So now I'm going to put my kajal on. আমি আর বেশি দেবো না, খুব বেশি ডার্ক আই আমি করছি না, মানে জাস্ট অল্প একটু দিয়ে নিলাম। ব্যাস, আমি আর বেশি কিছু দিচ্ছি না। এখানে কিন্তু আমি রেনে কসমেটিক্সের মিডনাইট যে ফেমাস ভাইরাল কাজলটা রয়েছে সেই কাজলটা ব্যবহার করছি। ইটস অ্যামেজিং, এটার আউটলুকসটা খুব ভালো আসে। তো বন্ধুরা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে লিপসটা করার আগে আমি অবশ্যই কিন্তু ম্যাট হ্যাবিটের এই পমগ্রেনেট রোজ লিপ বামটা একটু অ্যাপ্লাই করে নেব। তোমরা জানোই এটা ভীষণ হাইড্রেটেড একটা লিপ বাম, মানে খুব হাইড্রেটেড রাখি সাধারণত লিপ কালার। আর এরপরে আমি সম্পূর্ণ লুকসটাকে একদম ফিক্স করে নেওয়ার জন্য ব্যবহার করে নিচ্ছি ম্যাকের এখানে ফিক্স প্রেপ প্লাস প্রাইমার যে স্প্রেটা, এটা আমি মিনিটা কিনেছিলাম। ইনস্ট্যান্ট একটা গ্লো দিয়ে দেয়, জানো তো, খুব ভালো। এটা আমার একদম নতুন ম্যাক্সের ফিক্স প্রাইমার। এরপরে আসলো মেন কাজ, সেটা হলো লুকসটাকে ইনকমপ্লিট থেকে যাবে যদি আমি লিপসটাকে ঠিকঠাক না করি। আর সেখানে আমি একটা ভীষণ মিষ্টি একটা, এটা শেড হলো ব্লাশ নুড। হ্যাঁ, ব্লাশ নুডের এটা ক্রিম বেস একটা জুডিও লিপস্টিকটা জাস্ট 149। আমি এটা দেখিয়েছি আমার ভিডিও, আমি লিঙ্ক করে দেবো ডেসক্রিপশন বক্সে, দেখে নিও। ব্লাশটা মনে হচ্ছে একটু দিয়ে দিই। তো এই হলো বন্ধুরা, আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার হেয়ারের পালা। হেয়ারটা একদম যাতা অবস্থা, হেয়ারটাকে একটু ঠিকঠাক করে করতে হবে। দেখা যাক কি হেয়ার স্টাইল করি, তারাও। তো আমার লুকস মোটামুটি কমপ্লিট। লিপস্টিকের শেডটা, ও মাই গড, ইটস আ অ্যামেজিং শেড। তাহলে এবার হেয়ারটা কমপ্লিট করে নেবো। হেয়ারটা কমপ্লিট করে নিলেই কিন্তু আমার, আর আমি হাইলাইটার কিছু দিলাম না কারণ নর্মাল রাখতে চাইছি। হেয়ারটা জাস্ট সাইড পার্টিং করে নিই, যা করছি তোমাদের সামনেই করছি, কোনোরকম কোনো। আর আমি চুলটা আজকে একটু মানে লাইক হেয়ারটা নিয়ে যত মানে ঝামেলা লাগে আমার, হেয়ারটা কীভাবে করলেই ভালো লাগবে না লাগবে, এটা খুব একটা কি বলবো, মানে একটা খুব সমস্যাদায়ক জিনিস। এটাকে ভালো করে কম করে নিলাম। তোমরা একটা মেসি লুক রাখতেই পারো, তোমরা বাঁচতেও পারো এই লুকসটার সাথে, প্লাস ছেড়েও দিতে পারো। বাট আমি একটা এরকম কিউট একটা ক্লাচ করে দিই, জাস্ট এটাকে এখানে একটু
আজকে নিলাম, সো দ্যাট চুলটা আর কি মুখের উপরে পড়বে না। তোমরা এটাকে স্টাইলিং করতেও পারো সাইডে একটা ছোট্ট ক্লাচার দিয়ে। তার সাথে ভীষণ কুট্টি কুট্টি দুটো ড্রপলেটস, যেটা আমার ভীষণ পছন্দের, মানে একটা ইয়ারিং স্টাইল যেটা আমি পড়তে ভীষণ ভালোবাসি। এই হলে সেই কুট্টি কুট্টি ছোট দুটো ড্রপলেটস, কি কিউট না? সো আমি আজকে এটার সাথে স্টাইল করছি এরকম ইয়ারিংসগুলো। সো দিস ইজ হাউ ইট লুকস। আর এখানেও পরে নিই, খুব ইজি টু ওয়্যার, ইট লুকস ভেরি ভেরি নাইস, ছোট্ট একটা জাস্ট। সো বন্ধুরা, দিস ইজ মাই ফাইনাল লুক। বলো কেমন হয়েছে, একদম আনকোড়া হাতে আর কি করলাম। আই হোপ ইউ অল গোয়িং টু লাভ ইট সো মাচ। আর আমার বেশ ভালো লেগেছে, মানে নিজের উপরে বেশ সন্তুষ্ট আমি, যে অ্যাকচুয়ালি আমি আরও ইমপ্রুভ করবো সেটা নয়, বাট আই হোপ আই হ্যাভ ডান ওয়েল। তো আরও কিছু কিছু যদি সাজেশন দাও। তো এই হলো আমার ফাইনাল লুকটা। তোমরা বাঁচতেও পারো চুলটা বা খুলেও রাখতে পারো, এনিথিং। তো এই হলো ক্যাজুয়াল একটা লুক আজকের ভিডিওটা। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। খুব ভালো, যদি কোনো সাজেশন থাকে, কোনো মানে কোনো রকম এনিথিং, মানে ভালো লাগা মন্দ লাগা সবটা নিয়ে ডু মেসেজ মি ইন মাই কমেন্টস বক্স। আমি কিন্তু অধীর আগ্রহে থাকি। তোমরা আমার ভীষণ ক্লোজ একটা ফ্যামিলি, মানে এক্সটেন্ডেড ফ্যামিলি তো বটেই। তো তোমাদের সাথে আজকের এই লুকসটা শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, একটু শেয়ার করে দিও। এইভাবেই সাপোর্ট পেলে তো আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতো আসি। আর কি জানতে চাও, কি ধরনের নতুন প্রোডাক্ট রিভিউ তোমরা চাও, বা কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও প্লিজ। খুব ভালো থেকে সবাই, অনেক অনেক ভালোবাসা সবার জন্য। লাভ ইউ অল। আজকের মতো আসি তাহলে। ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। টাটা।